আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে। এখন বিজনেসটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন। এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে। হ্যাঁ, প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে। এই ব্যবসাটি 12 মাস, আপনারা চাইলে কিন্তু 12 মাসেই এই সুইটেবল ব্যবসাটি করতে পারবেন। এখন যাদের কাছে মাত্র অনলি ওয়ান কি 5 থেকে 10 হাজার টাকা পুঁজি রয়েছে, তারা কিন্তু চাইলে খুব সুন্দর করে এই সুইটেবল ব্যবসাটি কিন্তু করতে পারবেন। হ্যাঁ, মাত্র 5 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনারা চাইলে সুইটেবল ব্যবসাটি আপনার প্রথম অবস্থায় কিন্তু খুব সুন্দর করে কি আপনি কিন্তু শুরু করতে পারবেন এই সুইটেবল ব্যবসাটি। এখন ব্যবসাটি কিসের? হ্যাঁ, ব্যবসাটি হচ্ছে ওয়ান টাইম। হ্যাঁ, ওয়ান টাইম জাতীয় যে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে, এই ওয়ান টাইম পণ্যগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে দেখা যাচ্ছে বর্তমান সময়ের জন্য এই এই ব্যবসাটি। এখন অন টাইমের ভিতরে বর্তমান সময়ে আপনার দেখা যাচ্ছে কিন্তু অ্যাভেলেবেল যে দেখা যাচ্ছে কি সার যে হোটেলগুলো রয়েছে বা যে আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্ট রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু অন টাইম যে আপনার গ্লাসগুলো, হ্যাঁ অন টাইম দেখা যাচ্ছে যে গ্লাসগুলো রয়েছে, গ্লাসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হোটেলে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের মধ্যে। হ্যাঁ, প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে। আমরা দেখা যাচ্ছে অন টাইম জাতীয় যে গ্লাসগুলো রয়েছে, অন টাইম গ্লাসগুলা। হ্যাঁ, এরপর হতে দেখা যাচ্ছে কি আপনার যে কফি হাউস বা আপনার দেখা যাচ্ছে কফি যে রেস্টুরেন্টগুলো রয়েছে, হ্যাঁ কফি রেস্টুরেন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে অন টাইমের এই প্লাস্টিকের কি এই গ্লাসগুলা। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি, হ্যাঁ অন টাইম যে আপনার দেখা যাচ্ছে যে প্লেটগুলো রয়েছে প্লাস্টিক জাতীয় বা অন টাইম জাতীয় যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলো কিন্তু প্রচুর পরিমাণ অলমোস্ট কি চাহিদা কিন্তু রয়েছে বর্তমান সময়ের জন্য গ্রামে এবং শহরে প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনার বিরিয়ানির যে প্যাকেটগুলো রয়েছে, যে বিরিয়ানির যে প্যাকেট করে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বা বিভিন্ন ধরনের বিরিয়ানির দোকানে বা বিভিন্ন ধরনের হোটেলে কি আপনার দেখা যাচ্ছে এই বিরিয়ানির প্যাকেটগুলো কিন্তু অলমোস্ট প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে আপনার দেখা যাচ্ছে 12 মাস। হ্যাঁ, গ্রামে এবং শহরে কিন্তু চাইলে খুব সুন্দর করে সুইটেবল এই ব্যবসাটি কিন্তু আপনারা খুব সুন্দর করে করতে পারবেন মাত্র 5 থেকে 10 হাজার টাকা পুঁজিতেই। হ্যাঁ, এখন আমরা দেখা যাচ্ছে কোন জায়গা থেকে নিয়ে আসবেন এই পণ্যগুলো যদি আপনারা করতে চান। হ্যাঁ, কোন জায়গা থেকে নিয়ে আসবেন? হ্যাঁ, নিয়ে আসতে পারবেন কিন্তু ঢাকা যে বেগম বাজার রয়েছে বা আপনার ঢাকা চক বাজার রয়েছে বা বেগম বাজার রয়েছে, আপনি দেখা যাচ্ছে বেগম বাজারও পাবেন। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে কি চক বাজারে কিন্তু এই অন টাইম জাতীয় যে পণ্যগুলো রয়েছে আপনার দেখা যাচ্ছে অলমোস্ট ভাবে কিন্তু পাইকারি আপনারা খুব সহজেই বা অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই ব্যবসাটি করতে চান। হ্যাঁ, এবং ব্যবসাটি আপনারা কিভাবে করবেন? এখন যাদের কাছে 5 থেকে 10 হাজার টাকা পুঁজি রয়েছে, তারাও কিন্তু চাইলে খুব সুন্দর করে ব্যবসাটি করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি যাদের কাছে 50,000 টাকা থেকে বা 1 লক্ষ টাকা রয়েছে বা আরও বেশি পুঁজি রয়েছে, তারাও কিন্তু খুব সুন্দর করে চাইলে কি এই সুইটেবল ব্যবসাটি কিন্তু করতে পারবেন। এখন যাদের কাছে আপনার দেখা যাচ্ছে কি আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা রয়েছে বা 50,000 টাকা রয়েছে, তারা কিন্তু রানিং একটি জায়গা থেকে দেখা যাচ্ছে বাজারে বা বিভিন্ন ধরনের মোড়ে বা যে আপনার কাছে মনে হবে কি বা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এরকম একটি জায়গাতে যে আমি একটি দোকান লই বা দেখা যাচ্ছে নেই, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটি বেচা কিনা আমি করতে পারবো এই পণ্যগুলো অন টাইম জাতীয় পণ্যগুলো। আপনার কাছে যেটা মনে হবে যে জায়গা মনে হবে কি বাজারের মধ্যে বা যে কোনো জায়গাতেই হোক যে আপনার কাছে মনে হবে যে জায়গাতে আমি বিক্রি করতে পারবো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এরকম একটি জায়গা দিয়ে আপনি একটা দোকান নিতে পারেন। হ্যাঁ, এখন দোকান নিয়ে আপনার মতো বা আপনার পুঁজি এমন মতো কি আপনার দোকানটি সাজিয়ে নিলেন, ডিসপ্লে করে নিলেন, আপনার অটোমেটিকই কিন্তু কাস্টমার আসবে। হ্যাঁ, যারা আপনাদের দেখা যাচ্ছে রেস্টুরেন্ট রয়েছে বা বিভিন্ন ধরনের চার দোকান রয়েছে বা চার কফির হাউস রয়েছে, তারা কিন্তু অটোমেটিকই এই পণ্যগুলা কি আপনার থেকে কিন্তু নিয়ে নিবে। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, দেখা যাচ্ছে অনুষ্ঠানের মধ্যে অন টাইম প্লেটগুলো আপনার দেখা যাচ্ছে অ্যাভেলেবেল প্রয়োজন হয়ে থাকে প্রচুর পরিমাণ। এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের মধ্যে দেখা যাচ্ছে কি আপনি অন টাইম প্লেটগুলো কিন্তু বিক্রি করে থাকে অনেকেই। এরপর বিরিয়ানির দোকান রয়েছে বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে বিরিয়ানির যে প্যাকেট করে এই প্যাকেটেই কিন্তু অন টাইম যে প্যাকেটিংগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আপনার বর্তমান সময়ের জন্য। এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখা যাচ্ছে বিক্রি করতে পারবেন। এই আপনার যে প্লাস্টিক জাতীয় বা অন টাইম জাতীয় যে আপনার গ্লাস বা দেখা যাচ্ছে কি বিরিয়ানির প্যাকেটগুলা বা অন টাইম যে প্লেটগুলা প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু খুব সুন্দর করে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার পুঁজি আপনাদের কাছে রয়েছে, আপনারা কিন্তু সুইটেবল পাবে এই ব্যবসাটা কিন্তু চাইলে কিন্তু সুন্দর করে করতে পারবেন। হ্যাঁ, যাদের আপনার দেখা যাচ্ছে কি যাদের কাছে 5 থেকে 10 হাজার টাকা পুঁজি রয়েছে, তারা কীভাবে করবে এই সুইটেবল ব্যবসাটি। এখন প্রথম অবস্থায় দেখা যাচ্ছে কি আপনার কাছে 5 থেকে 10 হাজার টাকা পুঁজি রয়েছে, এখন দেখা যাচ্ছে একটি দোকান আপনি অবস্থায় কি আপনি নিতে পারবেন না।
বা আপনাদের থেকে দেখা যাচ্ছে কি অ্যামাউন্ট আপনার কাছে নাই বা আপনার কাছে পুঁজি কম, আপনি প্রথম অবস্থায় কি দোকানটি আপনি নিতে পারবেন না, তাদের জন্য 5 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্যবসাটি কিন্তু করতে পারবেন। এখন কিভাবে করবেন? এখন দেখা যাচ্ছে কি আপনার কাছে 5 থেকে 10 হাজার টাকা পুঁজি রয়েছে, আপনি ঢাকা বেগম বাজার বা ঢাকা চক বাজার আপনি এই পুঁজিটা নিয়েই চলে যান। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে 5-10 হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ঢাকা বেগম বাজার বা চক বাজার চলে গেলেন, চলে গিয়ে কি আপনার দেখা যাচ্ছে পণ্যগুলা আপনার নিয়ে আসলেন, যে পণ্যগুলো বলেছি। এখন নিয়ে আসে কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রথম অবস্থায় আপনার কিন্তু দোকান ভাড়া নিতে হবে না, বা দেখা যাচ্ছে কিনে কিছু কিন্তু আপনার প্রয়োজন হবে না। আপনার নিজ বাড়িতে থেকে বা নিজ গ্রামে, শহর হোক বা গ্রাম হোক, কি আপনার নিজ বাড়িতে আপনি পণ্যগুলো নিয়ে আসবেন। এখন পণ্যগুলো নিয়ে আসা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের কফি হাউস রয়েছে, কি বিভিন্ন ধরনের চা দোকান রয়েছে। চা বলতে কি আমরা দেখা যাচ্ছে কিন্তু অন টাইম গ্লাসগুলা নর্মালি কিন্তু অ্যাভেলেবেলই কিন্তু দেখা যাচ্ছে থাকবে। হ্যাঁ, এখন আমরা দেখা যাচ্ছে চার দোকানে নিয়ে গেলেন, বিভিন্ন ধরনের হোটেলে নিয়ে গেলেন বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে নিয়ে গেলেন, কি মোটামুটি যে আপনার এই প্লাস্টিক জাতীয় যে জায়গাতে আপনার চলাফেরা থাকবে বা এই পণ্যগুলো দেখা যাচ্ছে কি এই জায়গা চলবে, আপনি এরকম এরকম সেক্টরে কি এই পণ্যগুলো নিয়ে আপনি চলে গেলেন যে ভাই আমি তো ব্যবসাটা নতুন দিয়েছি, আমি চাচ্ছি তো ব্যবসাটা করার জন্য এই পণ্যগুলো ভাই নিয়ে আসছি, আপনার যতগুলো আপনার প্রয়োজন হয় বা দেখা যাচ্ছে কিনেন। এখন তাদের তো একটা লেট রয়েছে, দেখা যাচ্ছে এমনি বিক্রি করতেছে বা একটা এক ডজন 100 টাকা, তারা তো 100 টাকাতে কিনতেছে। আর প্রথম অবস্থায় যদি আপনি বলেন তাহলে তো আপনার আপনার লেটটা কিন্তু তারা আপনার মার্কেটটা কত রয়েছে আপনার কিন্তু ভালো করে কি আপনার যাচাই করতে হবে। এটা মোটামুটি ব্যবসা করার আগে কিন্তু আপনার লেটটা যাচাই করতে হবে। 1.5 ডজন আপনার দেখা যাচ্ছে কি 100 টাকা কিনা 120 টাকা বিক্রি করতে পারবেন, বা 30 টাকা বা 150 টাকা বিক্রি করলেন, তো অবশ্যই কিন্তু আপনার লেটটাকে জানতে হবে। হ্যাঁ, এখন জানার পরে দেখা যাচ্ছে কি আপনার একটি অন্য যে লুকগুলা রয়েছে পণ্যগুলো দেখা হতো রানিং একটি প্রোডাক্ট। হ্যাঁ, রানিং প্রোডাক্ট হলো তোমার চাহিদা তো অনেক বেশি হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে রানিং যেহেতু প্রোডাক্ট আপনার দেখা যাচ্ছে অন্য জায়গায় বিক্রি করতেছে অন্য লোকে 100 টাকা, আপনি চেষ্টা করবেন তাদের থেকে একটু কম নেওয়ার জন্য। এখন তারা বিক্রি করতেছে 100 টাকা, আপনি চেষ্টা করবেন 5 টাকা হলো কি আপনি একটু কম দেওয়ার জন্য। কারণ যেহেতু আপনার দেখা যাচ্ছে মার্কেটে নতুন বা ব্যবসা আপনি নতুন করতেছেন, তাহলে চাহিদা কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনার এরকম একটা বেশি থাকবে না। হ্যাঁ, প্রথম অবস্থায় কিন্তু চাহিদা এরকম একটা বেশি থাকবে না, কারণ আপনার দেখা যাচ্ছে ব্যবসায় নতুন বা কিনে গুছিয়ে কি আপনি একটু বুঝতে কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে সময় নিতে হবে, অনেক সময় নিতে হবে মোটামুটি, যাতে ব্যবসাটা আপনি বোঝার জন্য বা আপনার দেখা যাচ্ছে কি মার্কেটটা যাচাই করার জন্য বা একটু পরিস্থিতি কি একটু শেখার জন্য, বা দেখা যাচ্ছে কি আপনার মানুষে চিনবে জানবে কি এরকমভাবে একজন লোকে বিক্রি করে, এরকম জানতে জানতে কিন্তু মোটামুটি 2 মাস 3 মাস 6 মাস কিন্তু আপনার চলে যাবে। তখন কিন্তু মোটামুটি আপনার এরকম একটি আপনার দেখা যাচ্ছে ইনভেস্ট করতে পারবেন না, বা লাভও কিন্তু এরকম একটা বেশি করতে পারবেন না, হয়তোবা মোটামুটি সামথিং একটা লাভ কিন্তু আপনার থাকবে, মোটামুটি একটা লাভ প্রফিট কিন্তু কি আপনার থাকবে। এখন পরিস্থিতি যদি আপনার ভালো হয়ে যায়, প্রোডাক্ট আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ালেন, দেখা যায় অ্যামাউন্ট আপনার দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার হয়ে গেল, আস্তে আস্তে কিন্তু আপনার প্রোডাক্টগুলো অবশ্যই বাড়বে বা চাহিদাও কিন্তু আপনার বেড়ে যাবে, যেহেতু আপনার কাস্টমার আপনার সাথে পরিচিত হয়ে যাবে, বা দেখা যাবে অটোমেটিকই কিন্তু তারা আপনার থেকে প্রোডাক্টগুলো অবশ্যই নেবে। প্রথম অবস্থায় ধরতে গেলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি ব্যবসাটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে কি ধৈর্য ধরতে হবে, আপনার দেখা যাচ্ছে কিছু সময় 3 মাস 4 মাস 6 মাস কিন্তু মোটামুটি আপনার দেখা যাচ্ছে এই ব্যবসাটি করতে চাইলে একটু লং টাইম কি আপনাকে কিন্তু এটা আপনার ধৈর্যশীলভাবে কিন্তু করতে হবে। এখন আপনাদের কাছে যে কোনো একটা জিনিসে যদি হট করে কিন্তু কোনো কিছু করা যায় না, যে কোনো একটা জিনিস আপনার দেখা যাচ্ছে কি হুটহাট করে কিন্তু কোনো কিছু সম্ভব না। এখন আস্তে আস্তে যে কোনো জিনিসই যদি আপনার দেখা যাচ্ছে কি একটা জিনিস আস্তে আস্তে যদি করেন, তাহলে যে সব জিনিসই কিন্তু সুন্দর হয়। তো প্রথম অবস্থায় যে কোনো ব্যবসায়ী করেন না কেন, আপনাকে কিন্তু আস্তে আস্তে ধৈর্য আপনাকে কিন্তু অর্জন করতে হবে। আর ব্যবসার কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে 12 মাস। হ্যাঁ, আপনারা চাইলে যে কোনো লোক 5 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ব্যবসাটি করতে পারবেন। যাদের কাছে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা রয়েছে, তারাও কিন্তু খুব সুন্দর করে সুইটেবল ব্যবসাটি কিন্তু করতে পারবেন। আর এই ব্যবসাটা কিন্তু রানিং একটি প্রোডাক্ট, প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা থাকবে গ্রামে এবং শহরে এই অন টাইম এই ব্যবসাটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।